দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাওড়া ময়দান থেকে চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। বছরের পর বছর ধরে এমন একটি পরিষেবার জন্য মুখিয়েছিলেন রাজ্যের মানুষেরা। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই মেট্রো পরিষেবার সূচনা হওয়ার পর এখন বাণিজ্যিকভাবে চলছে যাত্রী পরিবহন। হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার পর কলকাতা মেট্রো রেল নতুন ইতিহাস লিখেছে। কেননা দেশের প্রথম কোন মেট্রো পরিষেবা হিসেবে এই রুট চলে গিয়েছে গঙ্গার নিচ দিয়ে, যা দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল পরিষেবা। তবে এসবের মধ্যেই এবার আরও একটি সুখবর নিয়ে হাজির মেট্রো রেল কর্তৃপক্ষ, আর সেই সুখবর হল হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা। মেট্রো পরিষেবা চালু হওয়া মানে আরও অনেক সহজে এবং কম খরচে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া। এরই পরিপ্রেক্ষিতে এবার সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়ার দিকেও তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষেরা। কবে এই পরিষেবা চালু হবে তা নিয়ে কম উদ্গ্রীব নন আমজনতা। পাশাপাশি এই মেট্রো পরিষেবা চালু হলে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সম্পূর্ণ পরিষেবা চালু হয়ে যাবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করার বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ খুব বেশি দিন অপেক্ষা করতে চাইছে না। অনেকের মুখেই শোনা যাচ্ছিল আগামী ক্রিসমাসের সময় এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। তবে আনন্দের বিষয় হল মেট্রো রেল কর্তৃপক্ষ খ্রিস্টমাস পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না। তার আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের সম্পূর্ণ পরিষেবা চালু করে দেওয়ার বিষয়ে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই বিষয়ে মেট্রো রেলওয়ে জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি শুক্রবার জানিয়েছেন, তাদের তরফ থেকে চলতি বছর অক্টোবর মাসেই হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। অক্টোবর মাসে রাজ্যের বাসিন্দাদের দুর্গা পুজোর উপহার হিসাবে এই মেট্রো পরিষেবা দিতে চাইছেন তারা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Subscribe our channel and press the bell icon for more updates.